আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমান সময়ে আমাদের করোনা অর্থাৎ কোভিড-19 জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যদি বাইরে যেতে হয়, তোমরা প্রত্যেকে যদি বাইরে যাও অবশ্যই মাস্ক পরিধান করে যাবে, কারণ আমাদের সুরক্ষা সবাই থাকতে হবে। মহান আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সুস্থ রাখে। আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের ত্রিকোণমিতিক দুটি অনুশীলনী আলোচনা করেছি। এই দুটি অনুশীলনীর সমন্বয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। আর এই দুটি প্রশ্নের সমন্বয়ে কীভাবে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তারই একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি বোর্ডে লিখেছি এবং তার সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনা করছি এবং সমাধানটা করার জন্য চেষ্টা করছি। এখন তোমরা লক্ষ্য করো, বোর্ডে একটি সমাধান অঙ্ক সৃজনশীল আকারে আমরা লিখেছি যে fx √3 sin x মাইনাস cos x এবং g ইনভার্স x cos ইনভার্স x। তাহলে প্রমাণ করো যে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cos x স্কোয়ার cot ইনভার্স 3 ইকুয়াল 15। যদি g ইনভার্স x বাই a প্লাস g ইনভার্স, আচ্ছা এখানে হবে y বাই b, আমরা একটু ভুল লিখেছি যে y বাই b ইকুয়াল টু থিটা হয়, তবে প্রমাণ করো যে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2xy cos থিটা বাই ab প্লাস y স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু হলো সাইন স্কোয়ার থিটা। আর সমাধান করে যখন fx ইকুয়াল 2, তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে কথা বলবো যে আমাদের ক নম্বর প্রশ্নে যখন আমরা উত্তর দিতে যাব, তাহলে দেখো প্রশ্নে যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে যে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cos x স্কোয়ার cot ইনভার্স 3। এখন আমরা জানি যে ইনভার্স 2 একটা কোণের পরিমাপকে বোঝায়, যে একটা কোণ বোঝায়। তাহলে আমরা যদি তাকে কোণ হিসাবে ধরি, থিটা ধরি, sec স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আসলো। তাহলে sec স্কোয়ার থিটা যদি আমরা tan ইনভার্সকে কল্পনা করি, তাহলে দেখো sec স্কোয়ার থিটা tan এর সাথে একটি সম্পর্ক আছে। এই সম্পর্ক ত্রিকোণমিতিক অবেরটা হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে হলো tan ইনভার্স 2। আবার cos স্কোয়ার cot ইনভার্স তাকে লেখা যায় 1 প্লাস ত্রিকোণমিতিক অভেদ cot স্কোয়ার cot ইনভার্স 3। 2 এই 1 আর এই 1 যুক্ত করলে 2 হয়। আর এই যে tan ইনভার্স আছে এবং tan স্কোয়ার, তাকে আমরা অনুমতি যে পাওয়ারটাকে আমরা সেভাবে লিখতে পারি ত্রিকোণমিতিক পাওয়ারটা, কারণ অনুপাতের উপরে হয়, কোণের উপরে হয়নি। তাহলে আমরা tan স্কোয়ার থিটাকে সেই আকারে প্রকাশ করতে পারি। আবার কটটাকে আমরা cot ইনভার্স 3 হোল স্কোয়ার এই যে আমরা লিখলাম। তাহলে বিপরীত ফাংশনের ধর্ম অনুসারে tan আর tan কাটা যাবে, tan ইনভার্স থাকবে 2 স্কোয়ার আর সেখানে হলো 3 স্কোয়ার। তাহলে 2 প্লাস 4 প্লাস 9, তাহলে 6 15। এই দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই যে প্রুভড। এই দেখো আমরা সমাধানটা করেছি। এরপর লক্ষ্য করো যে যদি g ইনভার্স x বাই a প্লাস g ইনভার্স y বাই b ইকুয়াল টু থিটা হয়, তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দেখো g ইনভার্স সমান cos ইনভার্স x আছে। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে যে উদ্দীপক হতে g ইনভার্স x সমান cos ইনভার্স x। এখন x স্থলে কি আছে x বাই a,
এক্সের তলে আছে ওয়াই বাই বি, তাহলে আমরা সেগুলো নির্ণয় করে নিব। সুতরাং এক্স বাই এ, তাহলে যেখানে এক্স হবে সেখানে এক্স বাই এ। আবার জি ইনভার্স এক্স বাই বি না ওয়াই বাই বি সমান কস ইনভার্স ওয়াই বাই বি, যা আমরা পরিবর্তনটা করলাম, যেখানে এক্স ছিল সেখানে এক্স বাই এ আর ওয়াই বাই বি, তাহলে আমরা সেটুকু পরিবর্তন করলাম। প্রশ্নে দেওয়া আছে যে জি ইনভার্স এক্স বাই এ জি ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল থিটা। তাহলে সুতরাং আমরা জি ইনভার্স সমান লিখতে পারি এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল থিটা। এখন আমাদের বিপরীত ফাংশনের সূত্র অনুসারে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, সেটা লিখতে পারি আমাদের কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এ হলো থিটা। তাহলে দেখো আমরা সূত্র লিখলাম cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই সমান cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে স্থলে যেটা আছে এক্স বাই এ আর যেখানে ওয়াই বাই এ আছে তা আমরা আমপ্লিটা লিখলাম। এখন এক্স ওয়াই বাই হলো এ বি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই হলো বি স্কোয়ার, আর এখানে কস ইনভার্সটা যদি সে পাশে যায় তাহলে হয়ে যায় কস থিটা, কারণ উভয় পক্ষে আমরা কস নিয়ে, তাহলে কস আর কস ইনভার্স কাটা গিয়ে সে কোণের অনুপাতটুকু হয় যে অনুপাত হয়, তাহলে এই অনুপাতটুকু আমরা লিখলাম আর এদিকে কস থিটা হলো। এখন আমাদের লক্ষ্য করো প্রমাণের মধ্যে একটি সম্পর্ক আছে 2xy cos থিটা, তাহলে 2xy cos থিটা, তার মানে xy এর সাথে cos থিটার সম্পর্ক আছে। এই কারণে আমরা xy বাই ab আর cos থিটাটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই যে রুট ওভার যুক্তটাকে আমরা ওই পাশে নিয়ে নিলাম, পক্ষান্তর, অর্থাৎ পক্ষান্তর করে দিলাম, এবং পক্ষান্তর করলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এখন লক্ষ্য করো যে আমাদের প্রমাণের মধ্যে 2xy cos থিটা এবিটার সম্পর্ক আনতে হবে, তাহলে সম্পর্ক যদি আনি তাহলে আমাদের কী করতে হবে, বর্গ করতে হবে, কারণ যদি বর্গ করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, সূত্র হলে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত হবে। তাহলে আমরা এই সম্পর্কটা নিয়ে আসি এক্স এর মধ্যে cos থিটা, এর জন্য আমরা বর্গ করে দিলাম। আমরা উভয় পক্ষে কী করলাম, বর্গ করে দিয়েছি। তারপর এখানে সূত্র সম্পর্ক হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার 2xy ab cos থিটা আর এ হলো cos স্কোয়ার থিটা, আর এই পাশে গুণ করে দাও, 1 দিয়ে 1 গুণ করলাম, 1 দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি গুণ করি সেটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার দ্বারা 1কে যদি গুণ করি ওয়াই স্কোয়ার বি স্কোয়ার হবে, এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তো এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো যে আমরা 2xy cos থিটা বাই ab এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে প্রমাণের জন্য আমরা এটা পাশে নিয়ে আসলাম, মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, আমরা এটাকে এই পাশে নিয়ে নিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস কস স্কোয়ার থিটা। যে কস স্কোয়ার থিটাকে আমরা পক্ষান্তর করলাম। এই দেখো আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা এই কাজটা করলাম, প্রমাণ দেখে দেখে এগুলো হলো। তাহলে বা এই এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই মাইনাস 2xy cos থিটা বাই এ বি প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল, যে আমরা এই যে প্রমাণের মধ্যে এই পাশে সাজিয়ে আছে এর জন্য আমরা এই আকারে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো সুতরাং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 2xy cos থিটা বাই হলো এ বি প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান হলো সাইন স্কোয়ার থিটা। এই দেখো আমাদের প্রুফ। এরপর গুণ আমাদের বলা হলো যে একটা উদ্দীপকের মধ্যে আছে এফ এক্স √3 sin x মাইনাস হলো cos x, তাহলে সমাধান করো যখন এফ এক্স ইকুয়াল টু হলো 2, যে এফ এক্স এর মানটা যদি 2 হয়, এফ অফ এক্স এর মান 2 হয়, তাহলে আমাদের এই সমীকরণটি সমাধান করো। এই সমাধান করার অর্থটা হলো আমাদের যে ফাংশনের মধ্যে এফ এক্স দেওয়া আছে √3 sin x মাইনাস cos x, সেখানে এক্স এর মান বের করা। তাহলে লক্ষ্য করো তাহলে উদ্দীপক হতে cos x, তাহলে এফ এক্স ইকুয়াল টু 2 প্রশ্নে দেওয়া আছে। সুতরাং এই দেখো √2 sin x cos x ইকুয়াল টু 2, √3 sin x মাইনাস cos x ইকুয়াল টু হলো 2। এখন আমরা এটা কি করব, এই ধরনের সমাধান যখন আমরা বলেছিলাম যে সাইন এবং কসের কোণের অনুপাত যদি একই, বাহু অনুপাত যদি একই হয়, অর্থাৎ একই হয়, তাহলে সাইন এক্স এবং কজ এক্সের মধ্যে যে সহগ থাকে, সহগগুলো বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা আমরা ভাগ করে দেব, বর্গমূল দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে এই উভয় পক্ষকে √3/2 sin x হাফ cos x 2/2, এই দেখো উভয় পক্ষকে ভাগ করে। তাহলে আমরা যদি ইচ্ছা করি যে অঙ্কটা সাইন দিয়ে করতে পারবো, তাও পারবো, আর যদি ইচ্ছা করি যে আমরা কস দিয়ে করব, তাও করতে পারবো। তাহলে দেখো √3/2 sin x আমরা কস দিয়ে করলাম, তাহলে √3/2 sin 60 ডিগ্রির মান sin পাই বাই হলো 3, আর cos 60 ডিগ্রির মান হলো হাফ cos পাই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা মাইনাসটা কমন নিলাম, cos x cos পাই বাই 3 প্লাস sin x sin পাই বাই 3 ইকুয়াল টু হলো 1।
তাহলে বা মাইনাস কমন নিলাম কজ এক্স, কস পাই বাই 3 মাইনাস সাইন এক্স সাইন পাই বাই 3 ইকুয়াল টু হলো 1। তাই মাইনাস দ্বারা গুণ করে দাও, কস এক্স কস পাই বাই 3 মাইনাস সাইন এক্স সাইন পাই বাই 3 ইকুয়াল টু হলো মাইনাস 1। তাহলে কস এই দেখো এক্স প্লাস পাই বাই 3 ইকুয়াল টু হলো মাইনাস 1। তাহলে আমাদের সাধারণ সমাধানটা কি হবে, যে আমাদের মাইনাস 1 হলো। তাহলে যেহেতু মাইনাস 1 হলো, এখন তোমার জানতে হবে কস কত ডিগ্রি মান মাইনাস 1। মাইনাস, তাহলে আমরা জানি কস 0 মান হলো 1। তাহলে কস 0 মান যদি 1 হয় তাহলে কস এক্স অক্ষের উপর, তাহলে কস পাই এর মান হলো মাইনাস। তাহলে দেখো কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমাদের সাধারণ সমাধান আনতে হবে। তো সাধারণ সমাধান যদি আনি তাহলে দেখো 2n প্লাস 1 পাই, 2n প্লাস 1 পাই। কেন 2n প্লাস 1 পাই হলো, কারণ এখন n এর মান আমরা হলো বিলংস টু n ধরি, যে n বিলংস টু, যদি আমরা জেড সমাধানের ক্ষেত্রে আমরা সেই কাজটুকু করে থাকি, তাহলে সমাধানের ক্ষেত্রে যদি আমরা সেই কাজটুকু করে থাকি, তাহলে এখন লক্ষ্য করো n এর মান যদি আমরা -1 বসাই, 0 বসাই, তাহলে কি আসবে, যে 0 যদি বসাই পাই আসবে, তাহলে cos পাই ইকুয়াল টু -1 হল। এখন যদি আমরা -1 বসাই তাহলে -2 প্লাস 1 দেখো পাই, তাহলে মাইনাস পাই হলো, মাইনাস পাই হলো, যে মাইনাস পাই হলো, তাহলে মাইনাস পাই হলো cos মাইনাস পাই, তাহলে cos মাইনাস পাই মানে হলো cos পাই, তাহলে -1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সাধারণ সমাধানটা হলো 3 সমান হলো 2n প্লাস 1 পাই, যেখানে n বিলংস টু হলো জেড। তাই এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 3, দ্যাট ইজ 2n পাই প্লাস 2 পাই বাই 3। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু 2n পাই প্লাস 2 পাই বাই 3, যেখানে n বিলংস টু জেড। তাহলে আজ তোমাদের সাথে আমি যে শেয়ার করলাম যে বিষয়গুলো, যে আমাদের এই দুটি অনুশীলনী মিলে আমাদের সৃজনশীল প্রশ্নে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাই তোমাদের ত্রিকোণমিতিতে একটি প্রশ্ন হয়ে থাকে এই আকারে সাধারণত। তাহলে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মাস্ক ব্যবহার সচেতন হবে। আল্লাহ হাফেজ।